শীতের পরশ মানেই কাঁথা লেপ কম্বল, কিন্তু যাদের হাতে চলে এই লেপ তোষকের বুনন, কেমন করে কাটে তাদের দিন? নমস্কার, আমি নীলিমা বিশ্বাস। আমি পূর্ব বর্ধমান মেমারির জোড়াসাঁকো থেকে বলছি। আমি বিগত 18 বছর ধরে লেপ তোষক সেলাই কাজ করি। সংসারের কিছু লড়াই চিৎকার করে আসে না, নীরবে আসে প্রতিদিন। আমার স্বামী আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন শরীর অসুস্থ হওয়ার কারণে করতে পারে না, কিডনির সমস্যা হয়েছে, যার জন্য তাকে একটা টোটো কিনে দিয়েছি ধার দেনা করে। এক চিলতে ভাঙাচোরা ঘরেই নীলিমার ছোট্ট সংসার। 1.5 লাখ টাকা লোনের বিনিময়ে এই টোটো এসেছিল নীলিমাদের ঘরে। আমরা গ্রামে গ্রামে লোকের বাড়ি যাই, তারা দুটো করে শাড়ি দেয়, বলে আমাদের এত কিলো তুলো দিয়ে আমাদের লেপ তৈরি করে দিতে হবে। আমরা সেটা বাড়ি নিয়ে আসি, তারপর কারখানা থেকে তুলো আনে, তাদের শাড়ির ভিতর তুলোটা ভরে সেলাই করে তাদের বাড়ি আমরা পৌঁছাই। রুটি রুজির জন্য তার একমাত্র অবলম্বন তুলো, সুতো আর হার না মানার অদম্য ইচ্ছে। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে 11 ক্লাসে পড়ে, মেয়ে ক্লাস 9-এ পড়ে। ছেলে ডাক্তার হতে চায়, তার ইচ্ছা। তো ছেলেকে ডাক্তার করার জন্য তো অনেক খরচ, যেটা আমরা জোগাড় করতে পারছি না। আমরা চেষ্টা করছি তাকে যতদূর সম্ভব যতটা করা যায়। হয়তো নীলিমার ঘরটা ছোট, অভাবেরও অন্ত নেই, কিন্তু নীলিমার স্বপ্নগুলো বড়। ছোট সংসারে বড় স্বপ্নগুলো কিভাবে পূরণ হবে লাখ টাকা জিতে গেলে? যদি আমি লাখ টাকার লক্ষ্য লাভ জিততে পারি, তাহলে আমি লোনটা পরিশোধ করব, আমার স্বামী ট্রিটমেন্ট করব, এবং বাকি যেটা থাকবে আমার ছেলের পড়াশোনার কাজের জন্য আমি জমা করে দেব। লড়াইটা শুধু বেঁচে থাকার নয়, স্বপ্ন ধরে রাখার। নীলিমা বিশ্বাসের সেই লড়াইয়ের পরের অধ্যায় দেখতে চোখ রাখুন লাখ টাকার লক্ষ্যে লাভ সিজন 2-এ 18ই ডিসেম্বর সন্ধ্যে 6টায় শুধুমাত্র সান বাংলায়।